করেছেন বায়ার কিভাবে আপনাকে স্যার কাজ দিয়েছে স্যার বলেন? জি, জি স্যার এটা বলেন। হচ্ছে আর্টিকেল রাইটিং এর কাজ। আচ্ছা, আর্টিকেল রাইটিং। ভেরি স্যার গুড। এটা ওই যে আপনি দেখাচ্ছিলেন না ওই যে হ্যাঁ, চ্যাট হ্যাঁ। জিপিটি, জি, জি। স্যার আমি আপনার ওই truelancer.com আছে একটা মার্কেট প্লেস স্যার, আচ্ছা, ওখানে আমি মানে প্রপোজাল যখন দিয়েছি তখন মানে উনি জি, যখন আর কি কাজের জন্য আসছে তখন দেখছি যে মানে উনি আপনার সবকিছু দিয়ে দিছে যে আমাকে এইভাবে এইভাবে জি, জি। আর্টিকেল রেখে দিতে হবে। তা আচ্ছা। আমি ওখান থেকে ওনার মানে এটা নিয়ে এসে কপি করে হ্যাঁ, হ্যাঁ। তারপর চ্যাট আপনার ওই জিপিটিতে আপনার মানি দিছি আচ্ছা, আচ্ছা। আর্টিকেল লেখার জন্য। জি, জি। তারপর ওখান থেকে তো অটোমেটিক্যালি আর্টিকেলটা লেখা চলে আসছে। জি, জি। আসার পরে আমি আপনার মানে ওইটা নিয়ে তারপরে আমি ওনার ওখানে প্রপোজাল দিছি যে আমি আপনাকে উদাহরণস্বরূপ একটা লিখে দিছি, যদি আপনার ভালো লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। এখন স্যার ওনার এটা পছন্দ হয়েছে, এখন উনি উনি ওনার কাজটা আর কি আমাকে দিচ্ছে। ভেরি গুড। এই যে আপনি অনেক বুদ্ধিমানের কাজ করে কাজটা নিতে পারছেন। এবং আর্টিকেলটাও কিন্তু দেখেন আপনি কিন্তু ইন্টেলিজেন্ট মানে আপনাকে আরো আমরা আমরা এত সুন্দর করে পারতাম না, তাই না? আচ্ছা একটু দেখালে জি একটু ভালো হতো। একটু দেখান তো স্ক্রিন জি শেয়ার করে। স্যার, জি স্যার, অবশ্যই স্যার, আমি স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। স্যার আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে। ধন্যবাদ। আচ্ছা স্যার, আমি দেখাচ্ছি। এই যে হচ্ছে কাজটা আমি স্যার এটা সবটা লিখছি মানে যে পিঠে সেটার ভিতরে ইয়ার ভিতরে স্যার। এই যে ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা সুন্দর। তারপর উনি আমার সাথে মানে করছে, এই 5 তারিখ পর্যন্ত টাইম দিচ্ছে স্যার। এখানে কাজ করার নিয়ম আছে স্যার, এখানে কাজ করার আগে আপনার পেমেন্ট মানে ডিপোজিট করতে হয়, তো উনি 500 টাকা ডিপোজিট করে দিচ্ছে আর কি, ইন্ডিয়ান টাকা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা ভেরি গুড। ও ৫০০ টাকা অলরেডি উনি ডিপোজিট করে দিছে আপনাকে। জি স্যার, জি স্যার, মানে 800 টাকা মানে ইন্ডিয়ান টাকার 800 টাকা উনি আমাকে দিবে এই কাজটার জন্য। আচ্ছা, আচ্ছা ৮০০ আর রুপি দিবে। আচ্ছা, আচ্ছা ফাইন। অলরেডি হ্যাঁ ৫০০ রুপি উনি ডিপোজিট করে দিছে আপনার কাজের জন্য নাকি? জি স্যার, জি স্যার, ভেরি জি গুড। স্যার। এটা হচ্ছে কারণ কাজটা truelancer.com থেকে, তাই না? জি স্যার, জি স্যার। আচ্ছা। স্যার আমি কাজটা করছি আর আমি একটু দেখাই, হ্যাঁ, একটু দেখান। যদি আপনি একটু জি, দেখেন জি। এই যে, আচ্ছা, আচ্ছা গুড। এই যে স্যার আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ, দেখা যাচ্ছে। এই স্যার আমি ভেরি গুড। স্যার আমি ওটা করে রাখছি। এখন আচ্ছা, আচ্ছা। হেডিং কেমন গুলাকে হয়েছে শুনেন আপনি যদি হেডিং গুলাকে বলতেন। একটু আপনি হেডিং গুলাকে একটু কালার করে মানে আরেকটু সুন্দর করে সাজিয়ে রাখেন। তাহলেও কি দেখতে আরেকটু সুন্দর লাগবে। টাইটেল গুলা হেডিং, আরকি। এখানে যে টাইটেল গুলো আছে না উপরে তো একটা হেডিং আছে আচ্ছা স্যার। নাকি? প্রতিটার উপর একটা মানে হেডিং আছে না? এই দেখেন। স্যার হ্যাঁ স্যার, হেডিং আছে। এই হ্যাঁ হ্যাঁ স্যার, এই যে হেডিংটা একটু বড় ইন্টারন্যাশনাল করবেন। ট্রাভেল অ্যাওয়ার্ড হ্যাঁ, হ্যাঁ, হেডিংটা একটু বড় করবেন। বড় এটা। করে একটু কালারিং দিবেন। তখন হবে কি মানে সাজানোটা একটু সুন্দর হলে আরো খুশি হবে বায়ার, হ্যাঁ? হ্যাঁ স্যার, জি স্যার, আচ্ছা এটা কি কিন্তু আপনি এই এই যে স্যার এই, এটা এই যে নিচে যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে এটা উঠে ফেলিয়েন। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড যে কালারটা দিছেন না? শুধু জি স্যার। হেডিংটা ভালো রাখবেন আর নিচে ব্যাকগ্রাউন্ড কালারটা নরমাল দিবেন, হ্যাঁ? নরমাল লেখা যেন হয়। আচ্ছা স্যার, আচ্ছা স্যার, কেমন? সেই মানে জন্য সেই এ জন্যই মানে মানে আমেরিকানরা কিন্তু বা বাইরের দেশের লোকেরা কিন্তু স্মার্ট কালারটা বলতে হবে কি? মানে এরকম দিলে হ্যাঁ আবার একটু স্মার্ট না আরকি, হ্যাঁ? মানে নরমাল জি যে স্যার, লেখা থাকে না পেপারের মধ্যে বা আমরা আর্টিকেল পড়ি ঐরকম লেখা থাকবে। আর টাইটেলটা জি একটু স্যার, বড় থাকবে, হ্যাঁ? ব্যাকগ্রাউন্ড জি কালারটা স্যার, উঠে দিবেন। কেমন? জি স্যার, জি স্যার। অনেকগুলা তো দেখি। দেখি এখন স্যার কয়টা আর্টিকেল? হ্যাঁ স্যার অনেক, স্যার এখানে মানে আপনার 5টা, মানে একটা প্রজেক্টেই 5টা। এখন আমি ওনার আরো দেখছি মানে উনি এরকম অনেকগুলি মানে কাজের জন্য আসছে মানে আচ্ছা, বিভিন্ন আচ্ছা। ইয়ার। এখন ওনার একটা করে দেই, তারপর যদি ভালো লাগে তাহলে আমরা হ্যাঁ, হয়তো আপনাকে যোগাযোগ আবার করতে কাজ পারি। দিবে হয়তো, তাই না? গুড, জি গুড। স্যার, জি স্যার। গুড। আপনি পারবেন। আপনি বোঝা যাচ্ছে। আপনি কোত্থেকে বলছেন একটু বলবেন? বাসা কোথায় বা? স্যার ভোলা থেকে, ভোলা থেকে। ভোলা থেকে। কি করেন? স্যার আমি গৃহিণী। গৃহিণী। ভেরি গুড। স্যার পড়ালেখা স্যার আমি কতটুকু করেছেন? স্যার আমি স্যার কিন্তু ভোলার স্যার। স্যার জি। স্যার আমি এসএসসি পাস করছি। আচ্ছা, আচ্ছা। মাশাআল্লাহ আপনার স্যার তো আমি ট্যালেন্ট আছে। আমাদের আমি শরীফুল একটু ইসলামও কথা ভোলার বলতে নাকি? চাই ওনার সাথে। স্যার আমি হ্যাঁ, কিন্তু ওনার সাথে একটু কথা বলতে চাই। স্যার ওনার বাসা ভোলা কোথায়? হ্যাঁ, জিজ্ঞেস আমার একটু করুন। বাসা জানতে চাই। ভোলা কালীবাড়ি রোড, কালীবাড়ি রোড, ভোলা সদর আচ্ছা কালীবাড়ি রোড। আচ্ছা আপনার সাথে একটু কথা বলতে চাই। আমি হচ্ছে আমার বাসা হচ্ছে ভোলা পরাণগঞ্জ। পরাণগঞ্জ চিনেন তাই তো? হ্যাঁ হ্যাঁ, চিনি চিনি চিনি। আচ্ছা আমি হচ্ছে ভোলা সদর হাবিব মেডিকেল এক্স-রে টেকনিশিয়ান হিসেবে 3 বছর ছিলাম ওখানে, ঠিক আছে? হাবিব মেডিকেল চিনেন সম্ভবত, তাই না? হ্যাঁ হ্যাঁ চিনি, অবশ্যই চিনি। হ্যাঁ আ- হ্যাঁ হ্যাঁ ওখানে ছিলাম 3 বছর, ঠিক আছে, মেডিকেল এক্স-রে টেকনিশিয়ান হিসেবে। আহ, কালীবাড়ি রোড। আচ্ছা ভালো তো। আর এসএসসি দিয়েছেন কোন স্কুল থেকে? আচ্ছা ঠিক আছে, আপনার পার্সোনাল বিষয় পরে আলোচনা আচ্ছা করেন। এটা আমরা পরে কথা বলি, হ্যাঁ? আর হচ্ছে কি হ্যাঁ মোটামুটি আপনারা কথা বলতে ঠিক আছে। পারবেন, অসুবিধা নাই, হ্যাঁ? বলার বিষয়। জি আচ্ছা। তো কে আক্তার মোটামুটি আপনি জি যতটা করেছেন মোটামুটি ইন্টেলিজেন্ট
কাজ করেছেন। এখন আমি বলি আপনার এই কাজের জন্য হচ্ছে কি আপনি যদি হ্যাঁ বলেন। এখন কন্টেন্ট রাইটারের জন্য আপনার কিন্তু ভালো কাজ পাওয়া যায় ফাইবারে, বুঝতে পারছেন? তা আপনার যেহেতু একটা অভিজ্ঞতা হয়েছে, আপনি এটার জন্য একটা গিগ তৈরি করতে পারেন, হ্যাঁ? স্যার আমি মানে ওখানেও দেখছি আমার কাছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভেরি গুড। কন্টেন্ট রাইটারের জন্য আপনি আরেকটা গিগ কি করতে পারেন, ফাইবারে দিতে পারেন। এবং জি স্যার, কন্টেন্ট জি রাইটার স্যার। কিন্তু অনেক ডিমান্ড, জি এটা জানেন? একটা ওয়েবসাইট তৈরি করতে লাগবে, আচ্ছা এবং পৃথিবীতে এখন কিন্তু কন্টেন্ট থাকলে আপনার কি হয়, সব জিনিস র্যাঙ্কিং স্যার, করা যায়, আমি দেখছি তো অনেক ডিমান্ড। হ্যাঁ অনেক ডিমান্ড। কারণ কন্টেন্ট আসলে সবাই লিখতে জি পারে না, এটা মনে রাখবেন। এবং কি জি। আপনি সকল জিনিসের মধ্যে কন্টেন্ট লাগবে, জি স্যার। ঠিক আছে? স্যার আপনি আমি যদি যে এখান থেকে লিখে নিচ্ছি এখানে কোনো সমস্যা হবে? না না সমস্যা হবে না, এটা তো এমন একটা জিনিস, এটা তো আপনার এমন না যে কাউ থেকে কপি করে কেউ দিছে না, এটা তো মানুষের মতো করে কিন্তু মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সে নিজে লিখে দিচ্ছে কিন্তু। এটা আপনি যদি জি আবার স্যার, জি দেন, স্যার, সেটাই জিজ্ঞেস আবার কিন্তু করছিলাম। অন্যটা দিবে, এটা দিবে না, হ্যাঁ সেম জিনিস আচ্ছা দিবে স্যার। না। এটা হলো সবচেয়ে বড় কথা। এখন কেউ খুঁজে কিন্তু এই লেখাগুলো কোথায় পাবে না, জি স্যার, বুঝাতে পারছি? বুঝছি। জি স্যার। এটা হলো সবচেয়ে বেনিফিট। এখন এই জন্যই তো বলছে চ্যাট জিপিটি আসাতে অনেকের চাকরি চলে যাবে কিনা, মানে এটা নিয়ে তো খুব মানে হুলস্থুল অবস্থা চলতেছে বিশ্ব। এবং আসলে যে অনেক হেল্প হচ্ছে জি স্যার। আমাদের মতো, মানে আমাদের মতো মিডল লেভেলের যারা আছি ফ্রিল্যান্সার, ঠিক আছে, তাদের জন্য প্রচুর হেল্প হচ্ছে, তাই না? জি স্যার। আচ্ছা স্যার আমি স্ক্রিন শেয়ার বন্ধ করব? আচ্ছা ঠিক আছে। তাহলে আপনারা সবাই তো দেখতে আচ্ছা স্যার। পেয়েছেন নাকি যে আসলে এই যে আমি যে দেখালাম চ্যাট জিপিটি সম্বন্ধে একবার শুক্রবারে, তো এটা দিয়ে কিন্তু উনি মোটামুটি এটাকে কাজে লাগিয়েছে। তো আপনারা অনেকে কিন্তু এটার সুযোগ আছে কাজে লাগানোর, যে যেরকম ভাবে কাজে লাগাইতে পারেন। কি সবাই কি বুঝছেন ব্যাপারটা? বলেন, দু একজন বলেন। বাপ্পিনাথ হাত তুলছেন দেখি। জি স্যার, হ্যাঁ জি স্যার হোসনেয়ারা বেগম বলেন। স্যার বুঝতে পারছি স্যার, এটা ভালো একটা আইডিয়া স্যার। তাহলে আর দেরি কেন? আজই আপনার ভর্তি নিশ্চিত করুন। আসন সংখ্যা সীমিত। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন।